এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ইনান, গতকাল রাতেও আমরা জানতে পেরেছিলাম যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার একটি ঘোষণা এসেছে, আজ দুপুর পর্যন্ত এটি বহাল ছিল। কিছুক্ষণ আগে হুট করে হরমুজ প্রণালী বন্ধের এই যে ঘোষণা এলো, এটির মূল কারণ কি হতে পারে? রোজা, আপনি ঠিকই বলেছেন, গতকাল থেকে দুপুর পর্যন্ত আমরা তাই জানতাম যে নতুন করে হরমুজ প্রণালী আসলে খুলে দেওয়া হয়েছে, যে মার্কিন অবরোধ সেই অবরোধ চলছিল, কিন্তু আজকে কিছুক্ষণ আগে হঠাৎ করে ইরানের রেভলিউশনারি গার্ড, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তারা আবারও সেটি বন্ধ করে দিয়েছে। তারা মূল কারণ বলেছে মার্কিন নৌ অবরোধ, যে অবরোধ থেকে তারা জলদস্যুতা আখ্যা দিয়েছে। আমরা সবশেষ তথ্যগুলো একটু দেখে আসি, তাহলে বুঝতে পারবো যে আসলে এখন পর্যন্ত কি হলো। আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধবিরতির মধ্যে যখন একটি আলোচনা চলছে, আলোচনার টেবিলে যেখানে চুক্তি হওয়ার কথা, সেখানে হরমুজ নিয়ে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আপনি জানেন যে এখন পর্যন্ত ইরানি কোনো বন্দর থেকে ইরানের কোনো জাহাজ বেরো হচ্ছে না এবং প্রবেশও করতে পারছে না, যেটি মার্কিন নৌ অবরোধের কারণে। এবং সে কারণেই মূলত ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মূলত তারা আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যদিও এই হরমুজ প্রণালী দিয়ে পানামা, অ্যাঙ্গোলা থেকে শুরু করে ভিয়েতনামের কয়েকটি পতাকাবাহী জাহাজ কিন্তু চলাচল করেছে, কিন্তু এখন একটি আসলে কনফিউশন তৈরি হয়েছে যে জাহাজ কি চলাচল করবে কিনা। কারণ আপনি জানেন যে দফায় দফায় একবার বন্ধ করা হচ্ছে, আবারও খুলে দেওয়ার ঘোষণা আসছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন, চুক্তি না হওয়া পর্যন্ত, একেবারে শতভাগ তাদের ট্রানজ্যাকশন না হওয়া পর্যন্ত এই মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। আবার তিনি আরও একটি কথা বলছেন যে আগামী বুধবার পর্যন্ত তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন। আপনি জানেন যে এর আগে প্রথমবার যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসেন, তখন কিন্তু কোনো ধরনের সমঝোতা হয়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি সেখানে নেতৃত্ব দিয়েছিলেন, আর ইরানের পক্ষে ছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার। আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলেছেন, ট্রাম্প বলেছেন বুধবারের মধ্যে একটি চুক্তিতে ইরানকে আসতেই হবে, এ না হলে তিনি আবারও হামলা শুরুর একটি আভাস দিয়েছেন। আরও কিছু তথ্য আছে, আমরা যদি সেগুলো দেখি তাহলে দেখতে পাবো যে এই যে অবরোধগুলো চলছে, অবরোধের মাঝে ইরানও কিন্তু তাদের পাল্টা হুঁশিয়ারি দেওয়া অব্যাহত রেখেছে। পাকিস্তানের সেনাপ্রধান, আপনি জানেন যে 3 দিন ইরানে অবস্থান করেছেন, সেখানে তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী সবার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। মূলত পাকিস্তানের যে মধ্যস্থতাকারী যে ভূমিকা, সেই ভূমিকা তিনি পালন করছেন এবং তিনি জানিয়েছেন যে কয়েকদিনের মধ্যে ইসলামাবাদে আবারও একটি শান্ত আলোচনা হতে পারে। আপনি জানেন যে এর আগে যখন শান্তি আলোচনা হয়েছিল, সেখানেও কিন্তু এই পাকিস্তানের সেনাপ্রধান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং দিনক্ষণের কথা যদি বলি, যে আগামী সোমবার আমরা জানতে পারছি যে এখন পর্যন্ত সেই শান্তি আলোচনা আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি একটি চুক্তির জন্য মুখিয়ে আছেন। এবং হরমুজের নিরাপত্তায় বহুজাতিক জোট গঠন পরিকল্পনা করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। আপনি জানেন যে ফ্রান্স এবং যুক্তরাজ্য এরই মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা মার্কিন নৌ অবরোধ, সেই নৌ অবরোধে তারা সায় দেয়নি। তারা বিপরীতে বলছে হরমুজ প্রণালী কিভাবে উন্মুক্ত রাখা যায়, হরমুজ প্রণালীর যে স্বাভাবিক নৌযান চলাচল, বাণিজ্যিক জাহাজের চলাচল, সেটি তারা নিশ্চিত করতে চায়। যে কারণে একটি বহুজাতিক জোট গঠনের পরিকল্পনা করছে ইউরোপের যে দেশগুলো, বিশেষ করে যুক্তরাজ্য এবং ফ্রান্স। তারা বলছে যে হরমুজ যদি উন্মুক্ত রাখা যায়, তবে সেক্ষেত্রে শুধুমাত্র এই যে একটি অচল অবস্থা চলছে, এটি আসলে সমাধান করা সম্ভব। ইরান একটি বিষয় ভাবাচ্ছে যে চীন ইরানকে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সহায়তা করেছে, যার দরুন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে চীন যদি পরবর্তীতে ইরানকে সহযোগিতা করে, সেক্ষেত্রে চীনের উপর শুল্ক আরোপ করা হবে। এবং এমন হুঁশিয়ারির কারণে তার যে ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যেই কিন্তু যেই আমরা কথাটা জেনেছিলাম, আসলে এটি আগে সহযোগিতা করা হয়েছিল। যেমনটা হচ্ছে মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো শনাক্ত করার জন্য চীনের স্যাটেলাইট ব্যবহার করছে ইরান, এমন একটি খবর। কিন্তু এর পরবর্তীতে ট্রাম্প বলেছেন যে চীন আশ্বস্ত করেছে গত পরশুদিন, যে কারণে যে চীন আশ্বস্ত করেছে তারা কোনোভাবেই ইরানকে কোনো ধরনের সহযোগিতা করবে না। যে কারণে আসলে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে সম্পর্ক এখন পর্যন্ত শীতল বলা যায়, কারণ চীনের পক্ষ থেকে কিন্তু আশ্বস্ত করা হয়েছে তারা এই ধরনের কোনো সহযোগিতা করছে না। আর যদি লেবাননের কথা বলি, লেবানন কিন্তু এখন পর্যন্ত আপনি জানেন যে 10 দিনের নতুন করে যুদ্ধবিরতি শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানবিক যে বিপর্যয় সেটি কাটেনি। সেটি নিয়ে আমাদের কিছু তথ্য আছে। আমরা যদি দেখি যে লেবানন পরিস্থিতি কি, প্রথম দিকে যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধবিরতি হয়, লেবানন কিন্তু এই যুদ্ধবিরতি চুক্তির বাইরে ছিল এবং পরবর্তীতে ওয়াশিংটনে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রর মধ্যস্থতায় ইসরায়েল এবং ইরানের প্রতিনিধিরা, বিশেষ করে সরকারি দলের প্রতিনিধিরা সেখানে বৈঠক করে এবং 10 দিনের একটি যুদ্ধবিরতির কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন তার নির্দেশেই ইরান আর কোনো ধরনের বোমা হামলা করবে না, এমন একটি নির্দেশনা তিনি দিয়েছেন। এবং বাড়িঘরে যেমন সাধারণ লেবাননরা ফিরছে, সেখানে কিন্তু এখন আপনি জানেন যে প্রথম দিন আমরা দেখেছি, যখন প্রথম দিন যেদিন যুদ্ধবিরতি চুক্তি হলো, সেদিনেই আমরা দেখেছি যে 1 ঘন্টায় শতাধিক স্থানে যখন হামলা হলো, সেই হামলায় যে পরিমাণ ধ্বংসযোগ্য, সেই ধ্বংসযজ্ঞের চিত্র কিন্তু এখন যারা ফিরছে তারা দেখতে পাচ্ছে এবং সেখানকার যে স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। এবং এই যে স্বাস্থ্য অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হলো, এটি আসলে ঘুরে দাঁড়াতে অনেক বেশি সময় লাগবে। আপনি জানেন যে মানবিক যে বিপর্যয়, সেটি গাজায় যে পরিস্থিতি হয়েছে গত কয়েক বছরে,
এই কয়েক দিনেই কিন্তু লেবাননে একেবারে আসলে ভঙ্গুর অবস্থা করে দেওয়া হয়েছে লেবানন পরিস্থিতি, যে কারণে লেবাননে এখন স্থিতিশীলতা খুবই জরুরি। এবং লেবাননের প্রেসিডেন্ট তিনিও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে লেবাননকে তিনি আর কোনোভাবে প্রক্সি যেসব নেটওয়ার্ক আছে ইরানের ছায়া যোদ্ধা যারা আছে তাদেরকে আর লেবাননকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। ইনান এই লেবানন যে যুদ্ধবিরতিতে গেল 10 দিনের, এটি আসলে কতটুকু স্থায়ী? এটি আসলে এখন নির্ভর করছে ইসরায়েল এবং লেবাননের যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা এই যুদ্ধবিরতি চুক্তিটিকে আসলে কতটুকু মেনে নেয়। আমরা সবাই আশা করি যে আসলে বিশ্ব একটি শান্তির দিকে যাবে। ইরানের যে যুদ্ধবিরতি সেটিও স্থায়ী হবে, একই সঙ্গে লেবাননের যুদ্ধবিরতিও স্থায়ী হবে। ধন্যবাদ ইনান। ধন্যবাদ। চলমান যুক্তরাষ্ট্র এবং ইরানের উত্তেজনা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান।